নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলায় স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, তেমন সংস্কৃতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে এবং ইংরাজিতেও আছে ভাওয়েল আর কনসোনেন্ট। তো এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো আছে, বাংলা হোক, সংস্কৃত হোক এবং ইংরাজিতে, এই বাংলায় যেমন আমরা অ, আ, ক, খ, এই সমস্ত এই যে বর্ণের যে উচ্চারণগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা কি করে বলতে পারি, কারণ আমরা এগুলো শিখেছি যে এটাকে অ বলা হয় বা এটাকে ক বলা হয়। শেখার ফলে আমরা কি হয়, আমরা আম, কোনো বর্ণ যেরকম ভালোভাবে চিনতে পারি এবং আমরা সেই ভাষায় কথা বলতেও আমাদের খুব সহজে হয়। আমরা খুব কথা বলতে পারি, কারণ কিন্তু এতগুলো কথার একটাই মানে যে মোট কথা হলো, আমাদের যদি কোনো ভাষা শিখতে হয়, মানে কোনো ভাষায় যদি আমাদেরকে কথা বলতে হয় বা লিখতে হয়, পড়তে হয়, তাহলে সবার প্রথমে সেই সেই ভাষাটা অ্যাকচুয়ালি যে স্বরবর্ণগুলো, যে বর্ণগুলো আছে, কারণ বর্ণগুলো না জানলে আমরা সেই ভাষায় একটা কোনো বাক্য তৈরি করতে পারবো না, কনভারসেশন করতে পারবো না। তো সেই জন্য আমাদের বাংলা, সংস্কৃত এবং ইংরাজির মতো হিন্দিতেও এরকম বর্ণ রয়েছে। হিন্দিতেও এরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে। সেই জন্য আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিন্দি উচ্চারণ। তো হিন্দি ভাষায় আমরা অনেকেই কথা বলতে চাই এবং আমরা অনেকেই আছি যে যেহেতু সংস্কৃতের সাথে হিন্দির অক্ষরের তো মিল আছে, সেই জন্য হিন্দি হয়তো আমরা পড়ে ফেলতে পারি, কিন্তু সেই পড়ার মধ্যেও অনেক কিন্তু মানে কি বলবো গাফিলতি থেকে যায়। কারণ যেহেতু আমরা উচ্চারণটা ঠিক মতো জানি না। যেমন এমনও আছে যে আমরা বাংলায় যে অকার হয়, আকার হয়, হিন্দিতে সেগুলোর উচ্চারণ আলাদা হয়। তো সেইগুলো আমরা আজকে জানবো যে কোন বর্ণের কিরকম উচ্চারণ হয় এবং সেগুলো আমরা হিন্দিতেও লিখবো এবং তার পাশে আবার বাংলায় লিখে দেবো, যা তোমাদের সুবিধার জন্য, কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে এগুলোর বাংলায় লিখলে ভালো হয়। তো চলো আমরা আজকে যেটা জানবো সেটা হলো হিন্দি উচ্চারণ। আমরা হিন্দিতে কেমন ভাবে উচ্চারণ করব, কারণ উচ্চারণ যদি আমাদের পরিষ্কার না হয় তাহলে আমরা কখনো সেই ভাষায় সহজেই কথা বলতে পারবো না। তো প্রথমে যে উচ্চারণটা আছে সেটা হচ্ছে হিন্দিতে যে অ আছে, হিন্দিতে আমি লিখে দিচ্ছি বোর্ডে যাতে তোমাদের পরবর্তীকালে যখন তোমরা ভিডিওটা দেখবে এখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারো এবং খাতায় নোট করতে পারো। তো হিন্দিতে যে অ আছে, হিন্দিতে অ এর উচ্চারণটা, হিন্দিতে অ এর উচ্চারণ যেটাকে আমরা হিন্দিতে এই যে অ বলি, এই অ এর উচ্চারণ হিন্দিতে অ এর উচ্চারণটা বাংলায় আয়ের মতো হয়। হিন্দিতে অ এর উচ্চারণটা কি হয়, বাংলায় আয়ের মতো হয়। তার মানে যেখানে আমরা হিন্দিতে অ দিয়ে কোনো শব্দ দেখব, তাহলে সেখানে আমরা অ দিয়ে অ মানে অ উচ্চারণ করব না, সেখানে আ উচ্চারণ করব। যেমন উদাহরণ দেখো, এই যে অব, এই যে অব আমি লিখলাম, এটা কিন্তু উচ্চারণ করার সময় অব বলবো না, কি বলবো, যেহেতু অটা আয়ের মতো হয় বাংলায়, তাহলে তখন আমরা বলবো আব। কি বলবো আমরা, আব বলবো। অ বটাকে তাহলে কি বলবো, আব। তারপরে আবার একটা উদাহরণ হচ্ছে হ ময় হচ্ছে হ, হ ম। তো হ মটা কি হলো, হম বলবো না, কি বলবো, হাম বলবো। তো আমরা অ বটাকে তাহলে কিন্তু আব বলবো আর হ মটাকে হাম বলবো। তাহলে কি জানলাম, যে হিন্দিতে যে অ এর উচ্চারণ আছে সেটা বাংলায় আয়ের মতো হয়, অ এর মতো হবে না। নেক্সট যে উচ্চারণ আসছে সেটা হচ্ছে 2 নাম্বার, হিন্দিতে ঐকারের উচ্চারণ। হিন্দিতে যে ঐকার আছে, তাহলে হিন্দিতে ঐকারের উচ্চারণ, হিন্দিতে যে ঐকার আছে সেই ঐকারের উচ্চারণটা কিন্তু ঐকারের মতো হয় না। তার মানে আমি যে ওই বলছি এটা হিন্দিতে ঐকার হবে না, ঐকারের মতো নয়। তাহলে কিসের মতো হবে, ঐকারের উচ্চারণটা যদি ঐকারের মতো না হয় তাহলে উচ্চারণটা
হয় উচ্চারণ এর মতো হয়, ওই জাফলা আকার অন্তস্থ এর মতো হয়। ঐকারের উচ্চারণটা তাহলে কি এর মতো হয়। যেমন ধরো ময় ঐকার, এই যে ময় ঐকার, এটা আমি লিখেছি ময় ঐকার, এটা কিন্তু মই উচ্চারণ হবে না, হিন্দিতে বলছি। এই উচ্চারণটা তখন কি হবে, যেহেতু অয় জাফলা অন্তস্থ হয় ঐকারটা, তাহলে ময়ের সঙ্গে ঐকার যুক্ত হয়ে রয়েছে, ঐকারটা করে দেবো, এবার ময়ের সঙ্গে জাফলা আকার অন্তস্থ করে দেবো, তাহলে কি উচ্চারণ হয় ম্যা। তাহলে ময় ঐকারটাকে উচ্চারণ কি হবে ম্যা উচ্চারণ হবে, কারণ ঐকারটা উচ্চারণ হয়। আর সেম হয় ঐকারটা কি হবে, সেম হয় ঐকারটা তাহলে কি হবে হ্যাঁ, হয় জাফলা আকার অন্তস্থ হ্যাঁ। আমরা এরকম বলি, এই যে বলি না মে কাহা পার হু, মই বলছি না, কি বলছি মে কাহা পার হু, তাহলে উচ্চারণটা কি হয় ঐকারটা উচ্চারণ হয়, মানে মে হ্যাঁ এগুলো হবে। আরো আরো আছে, যেমন হচ্ছে যেমন হলো কয় ঐকার দন্তস্বয় আকার, কি কৈসা বলবো না, কৈসা বলবো না, কি বলবো ক্যাসা, কি বলবো ক্যাসা, কয় জাফলা আকার অন্তস্থ দন্তস্বয় আকার, কি বলবো ক্যাসা বলবো, যেহেতু উচ্চারণ হয় ঐকার গুলো সেই জন্য ক্যাসা বলবো। ঠিক আছে, তাহলে কি জানলাম যে হিন্দিতে ঐকারের উচ্চারণটা ওই এর মতো হয় না, এর মতো হয়। যেমন মে হ্যাঁ ক্যাসা জ্যাসা, জ্যাসাটাও হয়, যেমন কি বর্গের জয় ঐকার দন্তস্বয় আকার, তাহলে কি হবে এটা জ্যাসা, বর্গের জয় জাফলা আকার অন্তস্থ দন্তস্বয় আকার, জয়সা হবে না, কি হবে জ্যাসা, ক্যাসা জ্যাসা, এরকম হিন্দিতে উচ্চারণ হয় ঐকার। নেক্সট উচ্চারণ 3 নাম্বার হলো হিন্দিতে ঔকার আছে, হিন্দিতে যে ঔকার আছে এ ওই ও, সেই ঔকারের উচ্চারণ, হিন্দিতে ঔকারের উচ্চারণ, হিন্দিতে ঔকারের উচ্চারণটা কিন্তু অ এর মতো হয়। কিসের মতো হয় অ আর ও, অ এর মতো হয়, তার মানে ঔকারটা ও উচ্চারণ করব না, এটা কিসের উচ্চারণ করব অ এর মতো। যেমন হচ্ছে কয় ঔকার দন্তান্ন, কয় ঔকার দন্তান্নটা কি বলবো কোন বলবো, নিশ্চয়ই না, কি হয় অ এর মতো উচ্চারণ হয়, তাহলে কি হবে কন, যেহেতু ঔকারটা অ হয়েছে কয়ের সঙ্গে ঔকার হয়ে ও হয়ে যাবে কন, কন, ক ও দন্তান্ন এই উচ্চারণ হয় ক ও দন্তান্ন কন, कौन है, यहाँ पर कौन है, এই যে আমরা বলি না কি বলবো তাহলে কন বলবো। যেমন হচ্ছে কয় ঔকার বয়াকার, এটাকে আমরা কি বলবো উচ্চারণটা হবে কওয়া, কি এই উচ্চারণটা হবে কওয়া, কয় ঔকার বয়াকার উচ্চারণটা হবে কওয়া। বর্গের জয়, যদি বর্গের জয় ঔকার থাকে তাহলে কি উচ্চারণ হবে তোমরা বলো, বর্গের জ ও হবে, অর মতো উচ্চারণ হয়, তাহলে কি হবে বর্গের জয় ঔকারটা হবে জ, জ হবে জ, জো, जो भी हो, এই যে বলি না जो भी हो, এই যে জো। নেক্সট আরেকটা উচ্চারণ হচ্ছে অ মানে ঔকার র, ঔকার র, ওর হবে না, কি হবে और क्या है, और क्या क्या चाहिए, এই যে বলি না और क्या है और क्या क्या चाहिए, তাহলে কি অর উচ্চারণ হবে ও সরি অ ও আর র, অর উচ্চারণ হবে, তার মানে কি ঔকারের উচ্চারণটা তাহলে অ এর মতো করব। নেক্সট উচ্চারণ হচ্ছে 4 নম্বর হলো হিন্দিতে, হিন্দিতে জয়ের উচ্চারণটা অন্তর্জয়ের উচ্চারণটা উচ্চারণ ইউর মতো হয়, কিসের মতো হবে ইউর মতো হবে। যেমন হচ্ছে অন্তর্জ হ, আবার অন্তর্জ হয় আকার চন্দ্রবিন্দু মাথা, অন্তর্জ হয় আকারটা কি জহা বলছি না অন্তর্জ হটা জহ বলছি, নিশ্চয়ই না, ইয়া উচ্চারণ হবে, তাহলে কি হবে ইয়ে কন হ্যাঁ ইয়ে ইহা পার আ যাও ইহা পার बैठो, এই যে কথাগুলো বলি তাহলে ইহা উচ্চারণ হবে।
এটা হস্যই অন্তস্থ হ, আর এটা হস্যই অন্তস্থ শুধু হ চন্দ্রবিন্দুর আকার। ইয়ে কাহা সে আই, এ কাহা পার চলে গাই, এই যে কথাগুলো বলছি সেগুলো তাহলে কি হবে, যে অন্তর্জ যে আছে জ আছে সেগুলোর উচ্চারণ হচ্ছে হস্যই অন্তস্থের মতো হবে। নেক্সট হচ্ছে 5 নাম্বার হলো ওই জ দিয়ে হিন্দিতে এই যে জটা আমি বললাম অন্তর্জ, এটা যদি শব্দের মধ্যে থাকে, এটা যদি শব্দের মধ্যে থাকে তাহলে অন্তঃস্থয়ের উচ্চারণ হয়, অন্তঃস্থয়ের উচ্চারণ হয়। হিন্দিতে জ যদি শব্দের মধ্যে থাকে তাহলে অন্তঃস্থয়ের উচ্চারণ হয়। যেমন ধরো দন্তন্য, এই যে অন্তর্জ লিখলাম আবার দন্তান্ন লিখলাম, দন্তস্ব ম আবার অন্তর্জ লিখলাম, কিন্তু এগুলো কি নজন বলবো বা সমজ বলবো? নিশ্চয়ই না, যেহেতু শব্দের মধ্যে রয়েছে সেজন্য এগুলো কি হবে নয়ন, দন্তন্য অন্তস্থ দন্তান্ন, নয়ন নয়ন বলবো। সময় সময় দন্তস্ব ম অন্তস্থ বলবো সময়। তাহলে অন্তর্জ যদি শব্দের মধ্যে থাকে তাহলে উচ্চারণটা অন্তঃস্থয়ের মতো হবে। আরেকটা হচ্ছে এই অন্তর্জ দিয়ে, এই অন্তর্জ যদি শব্দের শেষে জফলা রূপে থাকে তাহলে উচ্চারণ আবার ইয়ের মতো হবে, ইয়ের মতো হবে। যদি অন্তর্জটা যদি শব্দের শেষে জফলা রূপে থাকে, আমরা জানি সংস্কৃত পড়ার সময় জেনেছি যে অন্তর্জটা অন্তস্থ এবং জফলা রূপেই ব্যবহৃত হয়। যেহেতু সংস্কৃত আর হিন্দির মধ্যে অক্ষরের অনেক মিল আছে, তো এই মিলটা আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্জ যদি জফলা রূপে থাকে তাহলে সেই উচ্চারণটা ইয়ার মতো হবে। যেমন হচ্ছে ধরো ক দন্তান্নয় জফলা আকার, কন্যা, আমরা যেটা বাংলায় বলি কন্যা, এটাকে আমরা হিন্দিতে উচ্চারণ কি করবো? কন্যা, কন্যা উচ্চারণ করব। কি হবে? ক দন্তান্ন হস্যই অন্তস্থ আকার, এই উচ্চারণটা করবো কন্যা। যেমন হচ্ছে আরেকটা উদাহরণ ধরো গ দয় জফলা, এটা আমরা বাংলায় কি বলি? গদ্য বলি, এটাকে তাহলে হিন্দি থেকে উচ্চারণ করব, ইয়া উচ্চারণ হয় জফলাটা গদ্যা, কি বলবো? গদ্যা। গ দ অন্তস্থ হস্যই অন্তস্থ গদ্যা, যে কি বলবো? কন্যা, গদ্যা, এগুলো আমরা হিন্দিতে উচ্চারণ করব। তাহলে অন্তর্জা যদি শব্দের শেষে জফলা রূপে থাকে তাহলে উচ্চারণটা ইয়ার মতো হবে, কি? কন্যা, গদ্যা। নেক্সট হচ্ছে হিন্দিতে যে এই যে বটা, এই বটাকে আমরা যদি বাংলায় বলি, সহজ বাংলায় কি বলবো? পেট কাটা ব। তাহলে এই হিন্দিতে এই পেট কাটা বয়ের উচ্চারণ বাংলা বয়ের মতোই হবে। আমরা যেমন ব বলছি এরকম বাংলা উচ্চারণ হবে। পেট কাটা বটা মাথায় রাখবে, যদি পেট কাটা থাকে তাহলে বাংলা বয়ের মতো হবে। কিন্তু কথা হচ্ছে যদি অন্তঃস্থ ব হয়, তার মানে কি? অন্তঃস্থ ব মানে যদি পেট কাটা ব না হয়, যদি অন্তঃস্থ ব অর্থাৎ পেট কাটা না হয় তাহলে উচ্চারণটা কেমন হবে? তাহলে উচ্চারণ যদি অন্তঃস্থ ব অর্থাৎ পেট কাটা না হয় তখন সেই বয়ের উচ্চারণটা উ এর মতো হবে। ও কিসের উচ্চারণ হবে? ও হর্ষ আর ও এর মতো হয়। যেমন কি ব হয় আকার, ব হ, वो कौन है, वहां पर जाओ,
এই যে কথাগুলো বলি, ও কন হ্যাঁ, ও ওহা পার যাও, তাহলে এই উচ্চারণগুলো কি বহা বা বহ উচ্চারণ করছি না, কি করছি, ও উচ্চারণ করছি, ও হর্ষ ও উচ্চারণ করছি। তাহলে ওহা পার যাও, ও কন হ্যাঁ, কি হবে, হর্ষ ও হয়াকার ও, ওহা। আর বটা কি হবে, হর্ষ ও হ। তাহলে কি হবে, যদি পেট কাটা ব যদি না হয়, পেট কাটা ব হলে যেমন বাংলায় আমরা সিম্পল বয়ের উচ্চারণ করি সেরকম হবে, কিন্তু পেট কাটা যদি না হয় তাহলে সেই উচ্চারণটা আবার বইয়ের মতো হবে। লাস্ট যে উচ্চারণটা সেটা হচ্ছে হিন্দিতে এই যে মধ্যাহ্ন স, আমরা যে মধ্যাহ্ন স উচ্চারণ করি হিন্দিতে, মধ্যাহ্ন স বাংলার মতো, মানে বাংলার মতোই কয়ের সঙ্গে যুক্ত হয়ে, হিন্দিতে মধ্যাহ্ন স বাংলার মতোই কয়ের সঙ্গে যুক্ত হয়ে কিসে পরিণত হয়, ক্ষিয়, ক্ষিয়ে পরিণত হয়। শয়ে, হিন্দিতে স মানে মধ্যাহ্ন স যেটাকে বলি, তাহলে হিন্দিতে মধ্যাহ্ন স বাংলার মতো কয়ের সঙ্গে যুক্ত হয়ে ক্ষিয়ে পরিণত হয়। কারণ আমরা বাংলায়ও জানি যে ক্ষিয় কি করে হয়, ক প্লাস মধ্যাহ্ন স মিলে হয় ক্ষিয়। তো সেম সেরকমই হিন্দিতে হয়, কিন্তু উচ্চারণটা আবার আলাদা হয়, ক্ষিয়ে পরিণত হয়, কিন্তু উচ্চারণ, কিন্তু উচ্চারণ কেমন হবে, উচ্চারণ হবে ক মধ্যাহ্ন স এরকম, বা ক ছ কশ কছ এর মতো হবে। তার মানে আমরা যে বাংলায় উচ্চারণ করি না, ক্ষিয় উচ্চারণ করি, পরীক্ষা, অক্ষ, কক্ষ, পক্ষ, এই যে ক্ষিয় উচ্চারণ আসছে, এগুলো কিন্তু হিন্দিতে সেই ক্ষিয়, তোমার মধ্যাহ্ন স কিন্তু কয়ের সঙ্গে যুক্ত ক্ষিয়ই হচ্ছে, কিন্তু ক্ষিয় উচ্চারণটা ক্ষিয় থাকছে না, হিন্দিতে সার উচ্চারণ কি হয়ে যাচ্ছে, কষের মতো বা কছের মতো। যেমন উদাহরণ দেখো, আমরা যদি পরীক্ষাটাই নেই, তাহলে প রয় দীর্ঘি ক্ষয় আকার, এই উচ্চারণগুলো আমরা কি করব, পরীক্ষাটা তো আমরা বাংলায় বলি, তাহলে হিন্দিতে উচ্চারণ কি হবে, পরীক্ষা, পরীক্ষা। তার মানে বাংলায় যদি আমরা লিখি বানানটা কি পাবো, প রয় দীর্ঘি ক দন্তস্বয় মধ্যাহ্নস্বয় আকার, এইটা পাবো পরীক্ষা, যেগুলো কষের মতো বা কছের মতো হবে, পরীক্ষা বা পরীক্ষা দু রকম হবে, পরীক্ষা হবে নয়তো পরীক্ষা হবে। যেমন প রয় দীর্ঘি ক্ষিয় আকারটা তাহলে কি হবে, পরীক্ষা হবে, সেরকম যদি আরেকটা বানান নেই, ক ক্ষিয় আকার নেই, তাহলে এটা বাংলা উচ্চারণ কি হবে, কক্ষা বা ক ক ছয় আকার, যেহেতু কষ বা কছের মতো হয় তাহলে কক্ষা হবে বা কক্ষা হবে। আর সেম যদি আমরা অ ক্ষিয় আকার নেই, আকশা মানে অক্ষা, অক্ষা তাহলে কি হবে, আকশা, বাংলায় কি হবে, অ ক মধ্যাহ্ন স। এগুলো আমি বাংলায় লিখছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হিন্দিতে উচ্চারণ হয়, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ওগুলোকে বাংলায় লিখে দিচ্ছি। তাহলে পরীক্ষাটা হিন্দিতে উচ্চারণ পরীক্ষা হবে, কক্ষাটা উচ্চারণ হবে কাক্ষা হবে, অক্ষাটা উচ্চারণ হবে আকশা হবে। তার মানে জানা গেল যে ক্ষিয়ের উচ্চারণটা কষ বা কাছের মতো হয়। তো এগুলোই হলো হিন্দিতে উচ্চারণ। এবার এই উচ্চারণগুলো যদি আমরা না জেনে থাকতাম তাহলে কি হতো, তাহলে আমাদের যেগুলো আমরা অর উচ্চারণটা অ এর মতো করতাম, তারপরে দেখলাম ও এর উচ্চারণটা ওই এর মতো করতাম, ওটা ও করতাম, কিন্তু এগুলোর উচ্চারণটা তো সেরকম নয়, এগুলোর উচ্চারণটা আলাদা হয়, সেটা আমরা পরপরই দেখতে পেলাম। তো সেই জন্য আমাদেরকে উচ্চারণগুলো খুব ভালোভাবে জানতে হবে, কারণ উচ্চারণ ভালোভাবে না জানলে এবারে যখন আমরা হিন্দিতে কথা বলবো তখন ঠিক উচ্চারণ দিয়ে কথাটা বলতে পারবো, কারণ আমরা জেনে গেছি যে কোনটার কি উচ্চারণ হয়। যদি তোমাদের এর মধ্যে আর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।